বর্ষায় সাপের উপদ্রব, কি করবেন কি করবেন না। রূপসী বাংলা মিডিয়ার ক্যামেরায় জানালেন ঝালদা 1 নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক। বর্ষা এলেই আতঙ্ক বেড়ে যায় গ্রাম বাংলার মানুষজনের মধ্যে। বিশেষ করে পুরুলিয়া জেলার গ্রামীণ এলাকাগুলিতে এ সময় দেখা যায় সাপের উপদ্রব। মাঝে মধ্যে ঘটছে সাপে কামড়ানোর ঘটনা। আর ঠিক এই পরিস্থিতিতে কি করা উচিত, কি করা একেবারেই উচিত নয় তা নিয়েই সাধারণ মানুষকে সচেতন করতে রূপসী বাংলা মিডিয়ার ক্যামেরার সামনে মুখোমুখি হলেন ঝালদা ব্লকের স্বাস্থ্য আধিকারিক ডক্টর দেবাশিস মণ্ডল। তার সাক্ষাৎকার নিয়েছেন আমাদের সিনিয়র সাংবাদিক জয়প্রকাশ কৈরি। ঝালদা 1 নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক কি জানালেন শুনুন বিস্তারিত। দেখুন, প্রথমেই রোগীকে এই পরামর্শই দেবো যে সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে আতঙ্কিত হওয়ার দরকার নেই। রোগীকে আগে নিজের সাহসটি বজায় রাখতে হবে। যে জায়গায় কামড়েছে সেই জায়গাটি ভালো করে পর্যবেক্ষণ করে নিতে হবে। কোনো কিছু লাগানোর দরকার নেই, কিছুই লাগাবে না। এবং যেটা প্রচলিত ধারণা আছে সেই ধারণাটি ভুল ধারণা, যে শক্ত করে বেঁধে দেয়, এরকম কোনো করলে পরে বরং অসুবিধাই হয়। কারণ কি, যদি শক্ত করে বেঁধে দেওয়া হয় তাহলে ব্লাড সার্কুলেশনের সমস্যা হয়, এবং সেখানে ব্লাড সার্কুলেশন না হলে যে অঙ্গে কামড়েছে সেই অঙ্গের বিকৃতিও ঘটতে পারে। সেই জন্যই যে জায়গাটি কামড়েছে সেই জায়গাটিকে বেশি নাড়াচাড়া না করে ওই জায়গাটিকে দরকার হলে একটি বাঁশের টুকরো বা কাঠের ছোটো টুকরো দিয়ে আলতো করে বেঁধে দেয়, যাতে ওই মোবিলিটিটা রেস্ট্রিক্টেড থাকে, সেটা করা উচিত। এবং সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা নিয়ারেস্ট সাব সেন্টার সেখানে হলেও পরামর্শটি নিতে যাওয়ার জন্য তাকে সেখানে পৌঁছাতে হবে। এরপর ডাক্তারবাবু যদি দেখে তার আমাদের কিছু নির্দিষ্ট টেস্ট আছে, সেই টেস্টগুলো করার পর যদি মনে হয় যে বিষধর সাপে কামড়েছে, তাহলে আমাদের এখানে এভিএস মানে অ্যান্টি ভেনাম যেটা আছে স্নেকের জন্য, সেটা আমাদের অ্যাভেলেবেল থাকে। সেটা দিয়ে আমরা প্রাথমিক ট্রিটমেন্টটা করি, এবং যদি খুব বাড়াবাড়ি পর্যায়ে কিছু হয় তাহলে তো আমরা প্রাথমিক ট্রিটমেন্টের পর তাকে হায়ার সেন্টার মানে আমাদের পুরুলিয়া মেডিকেল কলেজে রেফার করি। সেখানেও সমস্ত ব্যবস্থা রয়েছে। কোনো মারাত্মক বিষধর সাপের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে কিডনি ড্যামেজ হয়ে যায়। দু ধরনের হয়, একটা হচ্ছে হিমোটক্সিক আর একটা হচ্ছে নিউরোটক্সিক। নিউরোটক্সিকের ক্ষেত্রে মানুষ ঝিমিয়ে পড়ে খুব তাড়াতাড়ি, তার টোসিস হয়ে যায়, মানে চোখগুলো বন্ধ হয়ে যায়, এসব অনেক কিছু সিমটম আছে। সেগুলো দেখে পরে ডাক্তারবাবু নির্ধারণ করেন তাকে যদি হায়ার সেন্টারে পাঠানো হয় তাহলে আমরা রেফার করি। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, এক্সিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আর যে জিনিসটা আমরা বারবার বারণ করছি, যে প্রাথমিকভাবে যে মানুষের প্রচলিত ধারণা শক্ত করে বেঁধে দেওয়াটা একদমই ঠিক নয়। মুখ দিয়ে বিষ চুষে ফেলার, যেটা আমরা অনেক সিরিয়াল বা সিনেমাতে দেখে থাকি, সেগুলো কিন্তু একদম ভ্রান্ত জিনিস। এসব কখনোই করা উচিত না। এবং সেখানে কোনো কিছু কোনো মলম ফলম লাগিয়ে দেওয়া বা কোনো কিছু অশাগুনের বিষয়টা নিয়ে কি বলবেন? অশাগুনের বিষয়টা নিয়ে গ্রাম বাংলায় তো সেটা প্রচলিত আছে, এটা নিয়ে কি বার্তা দিবেন মানুষ? এই বিষয়টা নিয়ে সচেতনতার দরকার, যে ওঝা বা গুণিনের কাছে গিয়ে সময় নষ্ট করে রোগীটিকে মৃত্যুর দিকে ঠেলে দেবেন, ওখানে গিয়ে কোনো লাভ নেই। যা ট্রিটমেন্ট দরকার সেগুলো আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল রয়েছে। সেই ট্রিটমেন্ট কিন্তু প্রপার হলে পরে রোগীকে যদি সময় মতো হাসপাতালে পৌঁছানো যায় তাহলে তার প্রাণ বাঁচানো সম্ভব। এবং যেগুলো আপনি বলছিলেন যে নন পয়জনাস স্নেক, যেগুলো এই জলের মধ্যে থাকে, ঢোড়া সাপ, জল ঢোড়া যেগুলো আছে, সেগুলো নন পয়জনাস হোক কি পয়জনাস হোক, সেটা কিন্তু আমরাই দেখে ডিসিশন নেবো যে সেটা বিষধর সাপে কামড়েছে না পয়জনাস স্নেকে কামড়েছে, সেটা কিন্তু ডাক্তারবাবুই নির্ধারণ করবেন। সেটা ওইখানে আবার অনেকে কী করেন যে সাপটাকে ধরে নিয়ে হসপিটালে, এসব করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আমাদের নির্দিষ্ট কতগুলো সাইন রয়েছে যেগুলো দেখে আমরা নির্ধারণ করি যে সেটা বিষধর না
নন পয়জনাস সেগুলো দেখে আমরা টেস্ট করে সেগুলো বুঝি, সেই করেই কিন্তু অ্যাকচুয়াল ডিসিশানে আসা যায় এবং সেইভাবে তার ট্রিটমেন্টটা করা হয়। এই জন্য আমার সবার কাছে, জনগণের কাছে একটাই বার্তা, সময় নষ্ট করবেন না, সাপে কামড়ালে আতঙ্কিত হবেন না, যত দ্রুত সম্ভব হাসপাতালে পৌঁছান, আমরা আছি আপনাদের সাথে, আমরা ঠিক সময় মতো আপনাদের ট্রিটমেন্ট করে আপনাদের সমস্ত কিছু সুরক্ষার ব্যবস্থা করতে। থ্যাংক ইউ। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার। কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।